আমাদের মুরগিকে করেছে ভ্যাকসিন দেওয়ার পরে দিনের অবস্থা। আসসালামু আলাইকুম। কালকে আমাদের মুরগিকে করেছে ভ্যাকসিন দিয়েছিলাম, দেখতে পেলেন রানের মধ্যে পুরে তাই মুরগি ঠ্যাঙ্গে ব্যথা করছিল এবং অনেক জায়গায় মুরগি একদম বসে পড়ছিল। তো যেহেতু আমাদের মুরগি বয়স 130 দিনে ছিল, তাই আমাদের ব্যথা হওয়ার সময় একটু কমই ছিল। তো কালকে আমরা 10টার দিকে মুরগি ভ্যাকসিন দিয়েছিলাম। তো ভ্যাকসিন দেওয়ার পর থেকে আমাদের মুরগিটা তেমন একটা খাবার খায়নি। তাই আলহামদুলিল্লাহ আজকে সকাল সকাল আমরা খামারে আসি, এসে প্রথমত আগে খাবার দিয়ে নিচ্ছিলাম। দেখছিলাম অনেক মুরগি আলহামদুলিল্লাহ আহ্লাদি করছিল খাওয়ার জন্য, যেহেতু কালকে অনেক সময় দিয়ে খাবার নেই ওদের। আলহামদুলিল্লাহ আমাদের সব মুরগিগুলোকে আগে আমরা খাবার দিয়ে নিই। খাবার দেওয়া হয়ে যাওয়ার পরে আমাদের কাজ ছিল বড় মুরগি বাড়ি তুলতে হবে, যেহেতু কালকে বড় মুরগি পানি কম খেয়েছে, তাই বড় মুরগি বাটি আমরা তুলেছিলাম না। এরপর খাবার দেওয়ার পরে মুরগি এই বাসি পানি থাকলে বাসি পানি খেয়ে ফেলবে। বাসি পানি খেলে আবার হয়তো মুরগি সর্দি লেগে যেতে পারে, যেহেতু কিছুদিন আগে আমাদের মুরগিকে ওষুধ খাইয়ে ওষুধ দিয়ে ভালো হয়েছে। এগুলো হচ্ছে আমাদের মধ্যে পুরাতন বাটি, অনেক রকমের কালার মিক্স। তো আমরা কালকে দুই লাইন বাটি কিনেছিলাম নতুন, আমাদের দুই লাইন বাটি শর্ট ছিল, যেটা আপনাদের আগে বলেছি। এটা হচ্ছে লাল কালারের বাটি এবং বাটি অনেকটা শক্ত, তাই মুরগি বাটি মাছতে ভালো হয় এবং কাজ করে অনেক সুবিধা হয়। তো আমাদের বাটি দিয়ে নতুন বাটি দেওয়া হয়ে যায়। দিতে গিয়ে আমাদের আগে ভুল করে পুরাতন বাটি দিয়ে ফেলেছিলাম, তাই পুরাতন বাটিগুলো তুলে আবার নতুন করে আমাদের নতুন বাড়িগুলো দিচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের বাড়ি দেওয়ার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমাদের যে পানি দিয়েছি পানি দিতে হবে। আমরা ভ্যাকসিন দেওয়ার 2-3 দিন পর্যন্ত আমরা সাদা পানি দিয়ে থাকি মুরগিকে, যেটা আপনাদেরকে আমি আগেও বলেছি। তো আমি আগে ড্রামে পানি ছেড়ে নিচ্ছিলাম, যেহেতু পানির ভর্তি একটু সময় লাগে। তো পানি ছেড়ে নেওয়া হয়ে যাওয়ার পরে আমাদের যে মানে জগ ছিল, সেই জগ দিয়ে আমরা পানি দিয়ে থাকি। এই জগ দিয়ে বাটি ভরে পানি দিয়ে দিব, যাতে এখন পানি দিলে কালকে পানি মুরগি কম খেয়েছিল, আজকে বাটি ভরে পানি দিব। সাদা পানি তো মুরগি একটু বেশি খেয়ে থাকে। আলহামদুলিল্লাহ আমাদের মানে ছোট মুরগিগুলোকে পানি দেওয়া শেষ হয়ে গেছে এবং বড় মুরগিগুলোকে এখন পানি দিয়ে দিব। তো আমাদের খামারে এখন পর্দাটা জাগানো হয়েছিল না, যেহেতু ওদিক দিয়ে অনেকটা বাতাস ছিল। তো এখন বাতাস থাকার কারণে পর্দাটা জাগিয়েছিলাম না, নিচ দিয়ে কিছুটা হালকা দেখতে পাচ্ছেন ফাঁকা রেখেছি, যেহেতু ওদিক দিয়ে গ্যাস যাতে বের হয়ে যেতে পারে এবং বাতাসে পর্দাটা নড়ছে, তাই গ্যাসের জন্য। তো আজকে সকালের মতো আমাদের কাজ শেষ। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।